অলকদা প্রথমেই আসবো, মোহনবাগান এবার মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যথেষ্ট পারফরমেন্স ভালো মোহনবাগানের সব দলের সঙ্গেই, শুধু নির্দিষ্ট একটা দল না। তবে স্টুয়ার্টকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে, থাকতে পারবেন না। সেক্ষেত্রে কি মনে হচ্ছে প্রথম একাদশে কামিন্স না দিমি, কাকে দিয়ে শুরু করানো উচিত মলিনার? আমার মনে হয় দিমিত্রাসকে দিয়ে শুরু করা উচিত, কারণ আর পেছনে ফিরে মোহনবাগান চ্যাম্পিয়ন দোরগোড়ায় পৌঁছে গেছে। শুধু একটা দুটো ম্যাচ জিতলেই তো চ্যাম্পিয়ন হয়ে যাবে। একদম। সুতরাং এই টিম নিয়ে ভাবার আর কোনো জায়গা নেই। মোহনবাগান যা টিম, যে গতিতে চলছে, এখন এই টিমকে থামানো অন্য টিমের পক্ষে খুবই মুশকিল। মোটামুটি মানে কেরালা ব্লাস্টার্স দল নিয়ে তুমি কি কেমন মনে করছো? এটাও কি মানে মোহনবাগান সহজেই জিতবে, নাকি খুব বড় সড়ো কিছু অঘটন ঘটলেও ঘটতে পারে? এরা তো ওপরে ওঠার জন্য লড়াই করবে, লড়াই একটা হবে, কিন্তু এই লড়াইয়ে মোহনবাগানের যা টিম, মোহনবাগানের যা হাফ লাইন, মোহনবাগানের যা ফরওয়ার্ড লাইন, তাতে কেরাল ঢোকা খুব মুশকিল আছে। আর মোটামুটি মানে মোহনবাগান যেহেতু ছন্দে রয়েছে, আর প্রথমত এটা অ্যাওয়ে ম্যাচ, এটা কতটা মোহনবাগানের জন্য একটু কঠিন হতে পারে? অ্যাওয়ে ম্যাচ, আর যে ম্যাচেও মোহনবাগান এখন ছন্দে রয়েছে, তো মোহনবাগান এখন চ্যাম্পিয়নশিপ মুডে আছে। এই টিমকে রুখতে পারলে ভাববো কেরল ব্লাস্টারের একটা করিশ্মা আছে, কিন্তু এই টিমকে রোখা খুবই মুশকিল। 90 মিনিট এই টিমকে ধরে রাখা কেরল ব্লাস্টারের পক্ষে খুব মুশকিল। ম্যাকলারেনের ছন্দে ফেরাটা কতটা পজিটিভ দিক, বিশেষ করে এই সময় যখন আর দুটো তিনটে ম্যাচ জিতলেই লিগ শিরোপা প্রায় যাই কনফার্ম? হোক, ছন্দে তো ফিরেছে, কারণ প্লেয়ারটা তো ভালো। এখন একটু লেটে ফিরেছে, কিন্তু ও যদি একটু আগে ভালো খেলতো, মোহনবাগান যে দুটো তিনটে ম্যাচ হেরেছে সেইটা হয়তো হতো না। অলকদা আরেকটা প্রসঙ্গ রয়েছে, টম রদ্রিগেজ দুজনেই হয়তো ফিরবেন। সেক্ষেত্রে দীপেন্দু বিশ্বাস দুটো ম্যাচে যে দুরন্ত পারফর্ম করলো, হয়তো তাকে আবারও রিজার্ভ বেঞ্চেই বসতে হতে পারে। আমার মনে হয় কোচ এই জায়গাটা ভাববে, ওকে বসাবে না রাইট ব্যাক দিয়ে খেলাবে। কারণ আমার মনে হয় না দীপেন্দুকে যা পারফর্ম করেছে পরপর দুটো ম্যাচ, ওকে মাঠের বাইরে রাখাটা ঠিক হবে। আমার মনে হয় কোচ, উনি ভালো কোচ, উনি অনেক বেশি বুঝবেন। এখন টিমের স্বার্থে কাকে খেলাবে, কিন্তু দীপেন্দু খেলবে এটা আমি আশা করি।